সিলেটের শাহী ঈদগাহ এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে রাখা বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে উঠে এসেছে এই প্রতিষ্ঠানটিতে নৈতিক ও দেশপ্রেম শিক্ষার অভাবের বিষয়টি। এ ব্যাপারে জানতে চাইলে সংবাদকর্মীদের সঙ্গেও করা হয় দুর্ব্যবহার। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় রিপোর্ট করেছেন সজল ছত্রী। শুধু অভিজাতি নয়, অনেকগুলো শাখা থাকার কারণে সিলেটের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ধরা হয় স্কলার্স হোমকে। কিন্তু হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের অধীনস্থ প্রতিষ্ঠানটিতে স্কুল ও কলেজের পাঠদান করানো হলেও হয় না কোনো অ্যাসেম্বলি, মাঝে মধ্যে জাতীয় পতাকা তোলা হলেও হয় না জাতীয় সঙ্গীত। এই প্রতিষ্ঠানে যেহেতু এই বিষয়টা ভায়োলেট করতেছে, এটা অত্যন্ত জরুরি যে রাষ্ট্রকে দেখার জন্য যে যেখানে থেকে শিশুরা ভবিষ্যতে নাগরিক হয়ে জন্ম নেবে এবং এখান থেকে যদি আদর্শ নাগরিক না হয় তাহলে এরা তো ভবিষ্যতে দেশের জঞ্জাল হবে। এই জন্য এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানটি আসলেই নজরদারিতে আনা দরকার। এ প্রতিষ্ঠানের এক র্যাব নিশ্চিত হয় সেটি বোমা নয়। শিক্ষার্থীদের এ ধরনের বিপজ্জনক কৌতূহলে ক্ষোভ আছে অভিভাবকদের মধ্যেও। তারা বলছেন শিক্ষার্থীদের দেশপ্রেম বা নৈতিক শিক্ষাদানের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমিও একজন অভিভাবক, আমার মেয়ে স্কুলে পড়ে। তো আমরা যেটা মনে করি যে স্কুলের নিরাপত্তা বা নিশ্চিত করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। এ নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন কলেজের অধ্যক্ষ। ব্যাপারটি জেনে তাৎক্ষণিকভাবে সেখানে যান জেলা প্রশাসনের প্রতিনিধি। তিনি জানান বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কেন জাতীয় পতাকা উত্তোলিত হয় না বা কেন এই ধরনের আচরণ করা হয়, এ ব্যাপারে আমরা আমাদের জেলা প্রশাসন থেকে আমরা ব্যবস্থা নেব। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।